আব্দুল্লাহ ইবনে জিল খায়সারা মুনাফিক। ওই মুনাফিকদের নাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়। জুমার মসজিদের মিনবারে আমার নবী ভাষণ রাখলেন, হঠাৎ খুতবার মধ্যে এইভাবে বললেন, ইয়া ফুলান উখরুজ মিন্না, এই তুমি দাঁড়াও, বের হয়ে যাও, এই তুমি দাঁড়াও, বের হয়ে যাও। এইরকম আমার নবী মসজিদের নববী থেকে 36 জন মুনাফিককে বের করে দিয়েছেন। কয়জন? 36 জন। ফারুক আজম বললেন, আমার আসতে একটু লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। এইরকম মানুষ 36 জন যখন একসাথে বের হয়েছে, মনে করলাম নামাজ শেষ। আমি সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম, আবু বকর নামাজ শেষ? না না, আমার বসে যাও, আওয়াজ করিও না। আজকে নবী বড় জালালিয়তে নবী 34 জন মুনাফিককে মসজিদ থেকে বের করে দিয়েছে। তো যাদেরকে বের করেছে ওদের নাম মুনাফিক, যাদেরকে রেখে দিয়েছে ওদের নাম সাহাবী। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করার দলে ছিলেন না। যাদেরকে আমার নবী মসজিদে রেখে বলছে ওরা সাহাবী, ওদের মধ্যে হযরতে আমির মুআবিয়া ছিলেন। তো নবী বলে সাহাবী, মোল্লা বলে মুনাফিক। তুই কে মুনাফিক বলা? সেই জন্য হাদিসের বইগুলো যদি উল্টান, সেখানে একটা সাপ্তাহ আছে কিতাবুল মানাকিব, সেই অধ্যায়ের মধ্যে ফাদায়েলে আমির মুআবিয়া, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। তো ইমাম বুখারী মুনাফিক ছিলেন না, ইমাম মুসলিম মুনাফিক ছিলেন না, ইমাম তিরমিজি মুনাফিক ছিলেন না। তুই মুনাফিক ছিনে গেলে। সেই জন্য যারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক বলবে, তারা সুন্নি নয়, তারা ইরানি শিয়া হয়ে বাংলার জমিনে বসে আছে। এই শিয়াদেরকে বয়কট করা সময়ের বড় প্রয়োজন, কারণ বাতিলের চেয়েও ভেতরের শত্রুগুলো আসল শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে। সেই জন্য কেউ সুন্নি বললে সুন্নি হয় না, আকীদা ঠিক রাখতে হয়। যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী নয় বলবে, মূলত তারা হযরতে আমির মুআবিয়া বিদ্বেষী নয়। আমার নবী ডাক দিয়ে বলে, যারা সাহাবীকে গালি দেয়, মূলত সাহাবীকে গালি দেয় নাই, আমি নবীকে গালি দিয়েছে। কারণ তোমাদের কারণে ইসলাম আসে নাই, সাহাবীদের কারণে ইসলাম এসেছে। সেই জন্য আমার নবী ইসলাম আসহাবী, আমার সাহাবায়ে কেরামকে কোনোদিন বকা দিবা না, গালি দিবা না, সমালোচনা করবা না। আজকে যে নবীর শান বলে আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, এই হাদিস বর্ণনা করেছে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরআন দেখছেন, 40 জন সাহাবী রাসূল আমার নবী থেকে শুনে লিখেছেন। 40 জন কাতিবে ওয়াহির মধ্যে একজনের নাম হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, আমির মুআবিয়া, তুমি আমি যেগুলো ওহী বলবো সেগুলো লিখো। আমার নবী কি মুনাফিক ছিলেন? নবী কি মুনাফিক দিয়ে কোরআন লেখাবে? কতটুকু এগুলো, কত বড় শিয়া এই জমিনে এসেছে যারা আমাদের মধ্যে ফিতনা বাড়াইয়া দিতে চায়। সেজন্য কারবালার জমিন থেকে 3টা দল। কয়টা দল? কারবালার জমিন থেকে 3টা দল। এক নাম্বার দল যারা ইয়া হুসাইন এরকম আছে না নাই? যারা হযরত আমির মুআবিয়াকে গালি দেয়, তারা দেখবেন ইয়া হুসাইন। এগুলো কুফার মধ্যে বসে বসে ইমাম হুসাইনের জন্য চিঠি লিখতেন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া ফাতেমা, এরকম করে লিখতেন। আপনি আসেন, জান দিয়ে দিব, আপনি আসেন, মাল দিয়ে দিব। যখন হুসাইন বলে তোদেরকে আমি চিনি, উপরে হুসাইন ডাকিস, ভেতরে তোদের বিদ্বেষ। কারণ আমার বাবাকেও এরকম কুফায় নিয়ে গিয়ে তোরা শহীদ করে দিয়েছিস। হুসাইন যখন যায় না, তখন চিঠি লিখে, আপনি যদি না আসেন, আপনার না জানেন দরবারে কিয়ামতের দিন আমরা বিচার দিব। হুসাইনকে চেয়েছিলাম, হুসাইন আসে নাই, সেই জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত হয়েছি। হুসাইন তো চিনে এগুলো মুনাফিক, সেই জন্য নবীর দরবারে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার নামে আমাকে চিঠি পাঠিয়েছে, আমি আর থাকতে পারলাম না, জান আমার দিতে হবে। তারপরে চলে যায়। ওই মুনাফিকদের দাওয়াতে গেলেন, ইমাম হুসাইনকে বরণ করলেন, বরণ করে ইয়াজিদের হাতে তুলে দিলেন। যারা দাওয়াত দিয়ে হুসাইন করে আলী
আলী করে যারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ইয়াজিদের হাতে তুলে দিয়েছে ওদের নাম শিয়া। ওদের নাম কি? আর যারা শহীদ করেছে ওদের নাম খারেজি। যারা হুসাইন না লাফায়া ডাইরেক্ট জান দিয়ে দিয়েছে ওদের নাম সুন্নি। ওদের নাম কি? আমরা লিফলেট আর সিল্লামের মধ্যে নয়, আমরা জান দেওয়ার মধ্যে। সেজন্য সুন্নিয়ত বলা হয় সাহাবায়ে কেরামের তাজিম, আহলে বাইতের মুহাব্বত, গোলামি। এই দুই জিনিস এক হলে তাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। হুসাইনকে বুকে লাগবে, হাসানকে বুকে লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মাওলা আলীকে বুকে লাগবে, মা ফাতেমাতুজ জাহরাকে বুকে লাগবে, পাক পাঞ্জাতনকে বুকে লাগবে, পাক পাঞ্জাতনের মুহাব্বত, সাহাবায়ে কেরামের তাজিম। এই দুটো জিনিস এক হলে তাকে বলে সুন্নি। আর আহলে বাইতের মুহাব্বত দেখায়া সাহাবায়ে কেরামকে গালি দিলে ওরে বলে শিয়া। সাহাবায়ে কেরামকে মুহাব্বত দেখায়া আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখলে তারে বলে ওয়াহাবি। সাহাবায়ে কেরামকে বুকে নিয়ে আহলে বাইতকে গালি দিলে ওরে বলে ওয়াহাবি। আহলে বাইতকে বুকে নিয়ে সাহাবায়ে কেরামকে গালি দিলে ওরে বলে শিয়া। সাহাবী তাজিমকে বুকে রেখে আহলে বাইতকে মুহাব্বত, এই দুটো জিনিস এক করলে তাকে বলে সুন্নি। তাকে বলে আমি আমার ভাই বড় ভাই তাহেরি ভাইকে সামনে রেখে উনি করোনা মহামারীর বৈশ্বিক মহামারীর সময়ে ফেসবুকের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে মুনাফিক কাতিল বলে আমরা প্রমাণ করব হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী রাসূল ছিল, তারা প্রমাণ করবে মুনাফিক ছিল। একজন মানুষ তাহেরি ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করবে। আমরা আজকেও এই জমিনে তাহেরি ভাইকে সামনে রেখে বলে যাচ্ছি, যদি এখানে যারা মুনাফিক দেখেছে তাদেরকে বসানোর ব্যবস্থা করেন, আমরা আসবো। মুনাজারা বলবত আছে, তাহেরি ভাইয়ের কথা স্ট্যাটাস এখনো ফেসবুকের পেজে প্রমাণ আছে। সেই সময়ের মুনাজারা মরণ পর্যন্ত বন্ধ হবে না। আমরা যতদিন বেঁচে আছি আমরা মুনাজারা করতে প্রস্তুত আছি। তাহেরি ভাই লিখিত ভাবে, আমি তো মাইকে বললাম তাহেরি ভাই লিখিত ভাবে করোনার সময়ে উনি লিখেছেন। আমার ছোট ভাইও তাহেরি ভাইকে সাপোর্ট দিয়েছিলেন যে আমরা আসি। তো সেই সময়ে উনি কাউকে খুঁজে পায় নাই, উনি পরে বক্তব্য দিতে বাধ্য হয়েছে যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর ব্যাপারে আমরা অনেক আলেম পাইলাম কিন্তু একজনও পাইলাম না যে মুনাফিক প্রমাণ করতে পারবে। তারা কিছু মুখস্থ বাংলা দলিল দেয়, এটা ইবনে কাসিরে আছে, এটা বেদায়া ওয়ান নিহায়াত আছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তাকে মূল কিতাব থেকে এগুলো দেখাইতে বলে। সে বাংলা কতগুলো নিজে বানাইয়া ফেসবুকের মধ্যে সারে। যখন বললাম আমার সাথে বসো, তাহেরি ভাইয়ের সাথে বসো, আমাদের সাথে বসো, আমরা ফেসবুকে জানাইয়া দিছি। ফেসবুকে নাকি করে দিছে, জানাইয়া দিছে। ফেসবুকে কিসের মুনাজারা? আমরা তখন কোনো কিতাব আনি নাই, আমরা তখন কোনো বই আনি নাই। তোমরা যদি বলো এখন বসবে, আমরা এখন প্রস্তুত আছি। রব্বুল আলামিন কম্পিউটার তো নিয়ে আসতে বলে, আমরা কিতাব আনতে হয় না, কিতাব আমাদের হৃদয়ে আছে। কিতাব আমাদের হৃদয়ে কম্পিউটার নিয়ে আসতে বলেন। সেই জন্য আমরা যে কোনো জায়গায় সাহাবী রাসূলকে গালি দেওয়া ঈমান থেকে বের হয়ে যাওয়া। তো আপনি কি বেঈমান হবেন? বেঈমান হবেন। সুতরাং যারা সাহাবী রাসূলকে বকা দেয়, গালি দেয়, তারা বুখারীর চেয়ে বেশি বুঝবে না, মুসলিমের চেয়ে বেশি বুঝবে না, তাবিঈন থেকে বেশি বুঝবে না। ইমাম হাসান পর্যন্ত যাকে সাহাবী বলে স্বীকৃতি দিয়েছেন, মাওলা আলী যাকে সাহাবী বলে স্বীকৃতি দিয়েছেন, তুমি মাওলা আলীর চেয়ে বেশি বুঝেছো, তুমি ইমাম হাসানের চেয়ে বেশি বুঝেছো। সুতরাং আমাদের চ্যালেঞ্জ এখনো পর্যন্ত বলবো আছে, তারা যদি বসতে চায় আমরা বসতে রাজি আছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।